আমি ক্লে দিয়ে একটা ক্যানভাসের উপরে নাম আর্ট করছিলাম। তো সেটা আজকে কালার প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে আমার এই নামের যে ডিজাইনটা, এটা কিন্তু শুকিয়ে গেছে, কারণ রাত্রে করে রাখছিলাম। এখন সকালবেলা শুকানোর উপরে আমি হচ্ছে যে হোয়াইট কালার অ্যাপ্লাই করে নিছি। এখন রাত্রে আবার আমি এটার পরে কালার করব, কারণ দিনের বেলা আমি বাবুর জন্য কালার করতে পারি না। এখন আমি এই যে অ্যাক্রিলিক কালারের যে বক্স আছে, এখান থেকে কালার নিয়ে কালার করব। আর এই হচ্ছে আমার ব্রাশের কালেকশন। এখানে একটা মেকআপ ব্রাশ আছে, এটা দিয়ে কালার করলে বেশি ভালো হয়। আর এই ব্রাশগুলো অনেক শক্ত, কারণ মেকআপ ব্রাশটা সফট বেশি। এখন আমি দুইটা কালার মিশিয়ে একটা পিঙ্ক কালার তৈরি করে নেব, কারণ আমার কালার বক্সে পিঙ্ক কালার ছিল না। তাই আমি সাদা কালারটা প্রথমে নিব, তারপরে হচ্ছে এর ভিতরে লাল কালারটা মিশিয়ে নিব। নেওয়ার পরে এটা খুব ভালোভাবে ব্লেন্ড করব। তো ব্লেন্ড করা হয়ে গেলে সুন্দর একটা পিঙ্ক কালার চলে আসবে। আমি সাদা কোটের বেশি রং ছিল না, এই জন্য সাদা কোটের ভিতরে আমি পুরো কালারটা ঢেলে নিয়েছি। আর এখন এই যে মেকআপ ব্রাশটা দিয়ে আমি সুন্দরভাবে কালার করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ব্রাশটা দিয়ে কিন্তু সুন্দরভাবে কালার করা যাচ্ছে, অনেক স্মুথভাবে কালার করা যায়। এই জন্য আমি মেকআপ ব্রাশটা কালার করার সময় ইউজ করি। এখন এই পিঙ্ক কালারটা আমি পুরো ফ্রেমটা কাভার করে দিব, মানে পুরোটা আমি পিঙ্ক কালার করে নিব আগে। এই যে সুন্দর করে আমি কালার করে নিয়েছি অফ ক্যামেরাতে, একদম কোনো জায়গায় বাদ রাখিনি। সাইডেও আমি পিঙ্ক কালার করে নিয়েছি। এখন আমার ডোমসের যে কালারটা ছিল, এটার ভিতরে সিলভার আর গোল্ডেনের একটা গ্লিটার কালার ছিল। তো এটা দিয়ে আমি হাত দিয়ে উপর দিয়ে একটা অ্যাস্থেটিক লুক আসার জন্য একটু ডিজাইন করে দিচ্ছি। এটা হাত দিয়ে করতে হবে, কারণ ব্রাশ দিয়ে করলে কিন্তু এই শেপটা আসবে না। এটা শুধু উপর দিয়ে দিব। তো এই যে নামের উপর দিয়ে আমি কালার করে নিয়েছি গোল্ডেন কালার। এখন আমি গোলাপ ফুলটা আর লাভের ভেতরটা, এইটা হচ্ছে যে রেড কালার করে নিব। যদি আমার ভালো লাগতেছে কিনা আপনারা কমেন্ট করে জানাবেন। ভাবছিলাম যে পিঙ্ক কালারটা আর একটু হালকা হলে হয়তো বা লাল কালারটা ফুটতো বেশি। তারপরে এখন লাভের সাইড দিয়েও আমি রেড কালারের বর্ডার দিয়ে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। মানে আমার চোখে যখন যেটা ভালো লাগছে তখন সেটা করছি। আমার এক্স্যাক্ট কোনো প্ল্যান ছিল না কিভাবে কি করব, মন মতোই করতেছি। আর এটাও কিন্তু আমার নিজস্ব ক্রিয়েশন, আমি কারোরটা দেখে ইন্সপায়ার্ড হয়ে কপি করিনি। আমার মাথায় যেমন আসছে আমি তেমনটাই করছি। এখন নিচেটা খালি খালি লাগছিল, এই জন্য ভাবলাম যে নিচেও কিছু একটা করি। তো কি করব মাথায় আসছিল না, এই জন্য লাভ দিয়েই শুরু করলাম। তো যেমনটা বললাম যে আমার মন মতো আমি ইচ্ছা মতো করতেছি। এখন লাভের উপরে আমি গোল্ডেন কালারের যে দিয়ে কালারটা দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি, গোলাপের উপরেও দিয়ে দিলাম। এখন যে ছোট ছোট লাভগুলো আছে এটার উপরেও ভাবতেছি যে গোল্ডেন কালার দিব। তো একটা চিকন ব্রাশের সাহায্যে আমি সাইড থেকে গোল্ডেন কালারের বর্ডার দিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা অনেক আস্তে ধীরে করা লাগছে, কারণ অনেক চিকন করে দেওয়া লাগছে। আর ফিনিশিং সুন্দর না হলে কিন্তু দেখতে ভালো লাগে না। আর এই কাজটা করার পরেই কিন্তু আমার ফুল কাজটা শেষ হয়ে গেল। আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনারা ট্রাই করবেন কি না সেটাও কমেন্ট করে জানাবেন, কারণ আমার কাছে ভালোই লাগছে। আর এখন লাস্টে আমি নামের চারপাশ দিয়ে হচ্ছে যে বর্ডার দিয়ে নিচ্ছি। আর আমার মেয়ে উঠে পড়ছে, মেয়ে প্রচণ্ড বিরক্ত করছিল। আর আমি রিয়েল ভয়েস দিচ্ছি। এখন কিন্তু রাত বাজে 3টা। ও ঘুমায় যাওয়ার পরে 2টা মানে 1টার পরে আমি হচ্ছে যে কাজে বসছি, কারণ ও জেগে থাকলে একটু কাজ করতে দেয় না। তো আমার খুব একটা লাভ হলো না, কারণ ও উঠে পড়ছে, আমি যে ওই ঘুম পাড়ায় উঠে আসছি, ও উঠে পড়ছে, ওকে নিয়েই কাজ করা লাগতেছে। বারবার ক্যামেরা নড়াচ্ছিল আর হচ্ছে কথা বলতেছিল। মা